বিয়া ববি তুই আম করে কইতি আমরা তোর নিজ হাতে তোর প্রেমিকের হাতে তুলে দিতাম বিয়া শাদী পড়াই দিতাম হারামজাদি ওই ওই কোন সেই সুপুত্র তার নাম কি তার ক্ষমাটা একটু দেখা চুপ করে দেওয়া আছিস কেন ওই ছেলের নাম বল কোথা থাকে নাম বল কে বল আমার দিকে চাস কেন যেই বলার লাগে পালা গেছস তার কথা কো করে খাড়া হইছে আয় রাজু ঠাডে সরতে ছেলেটার নামটা বল তুই যদি তারে বিয়ে করতে চাস আমি ভাবি ভাইজানকে রাজি করায় ওই পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব ছেলেটা কে একটু বল ফুফু আমি যেই ছেলের লগে পলাইছি তার নাম তার বাপের নাম কোনো কিছু আমি জানি না শুধু তার আকার আকৃতি চেহারাটা জানি সেটা বলতে পারবো এই তো দেখতে কেমন সেইটা বলো খালি আমি তারে গিয়া খুঁজা নিয়ে আসবো তারপর তোমার সাথে তারে বিয়ে দিয়ে দিব দেখতে এমনি সুন্দর লাউয়ের মতো ফর্সা চুল্লি কালো আর পিছন দিকে সিটি কাটা আর ছাই কালারের প্যান্ট পরছিল আর লাল নীল কালো কালারের চেক শার্ট পরছিল হাফাতা বয়স কত হইব 30-32 তুমি এটা কি বর্ণনা দিলা এটা তো আমার ছেলে রাজুর সাথে মিলে যেতেছে দেখছেন বাবা দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব আর কত বড় শিয়ানা যেই ছেলের সাথে পালাই গেছে তার বর্ণনা না দিয়া সে আমার বর্ণনা দিতেছে তার মানে কি দাঁড়াইলো সে যে ছেলের সাথে পালাইছে তার নাম সে জীবনও বলবে না যেই ছেলের সাথে পালাইছে তার চিন্তা বাদ দেন তার আগে তার ঝাড়ু দিয়ে পিটান জোড়া দিয়ে পিটান যাতে জীবনে কোনোদিন পালাই যাওয়ার সাহস না পায় ইক্কের দেওয়া দরকার তুই ঠিক বলছিস সব তুই যদি এই বাড়ির বাইরে পা রাখার চিন্তাও করিস হ্যাঁ ওই ছেলের নাম মুখে নিস যদি ওর সঙ্গে পালা যাওয়ার চিন্তা করিস তোকে আমি জানতে আরে কি করতেছেন এইভাবে হইব না সিনেমার মতো নকল মাইর দিলে হইব না তো আরে সপান করে মারতে হইব ভাইজান এত টেনশন করেন না তো মেয়েরা বয়সকালে একটু বাজে ছেলে পেলে পাল্লায় পড়ে যায় আপনি একদম চিন্তা করেন না সব ঠিক হয়ে যাবে আরে আমি আসছি না আমি জোনাকিরে বুঝায় বলবো দ্বিতীয়বার সে যেন এই ভুলটা না করে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকছে আমার মনে হচ্ছে যে আমার মেয়ে জোনাকি আমার একই ভুল করবো আবার একই কাজ করবো আমি কি যে করি তুমি কি করি বাবা আরে মামা কি করবেন আপনি বুঝতেছেন না জোনাকিরে ধইরা বিয়ে করে দেন স্বামীর আদর পাইলে ঠিকই প্রেমিককে ভুলে দেব ভাইজান রাজু কিন্তু ঠিক কথাই বলছে জোনাকিরে এখন একটা বিয়ে দিয়ে দেন আরে বাবারে বিয়ের কথা বলতে তো ভয় পাইতেছি কতবার বিয়ের জন্য ঠিক করলাম রাতে পালাই গেল আবার বিয়ের কথা বলি আবার যদি পালাই যায় তখন কি হবে মামা কোনোদিন পালাই যাব না আমি জোনাকির প্রেমিককে দেখছি সে দেখতে একদম আমার মতো স্মার্ট সুন্দর লম্বা আপনি জোনাকিরে যদি আমার মতো স্মার্ট হ্যান্ডসাম মানে সুন্দর কারোর সাথে বিয়ে দেন জোনাকি জীবনে আপত্তি করবে না কথাটা মন্দ করো না তাহলে জোনাকি জিজ্ঞেস করি হ্যাঁ জোনাকি জোনাকি এদিকে এই জোনাকি এই জোনাকি আব্বা আমারে ডাকছেন রাজুকে তোর কেমন লাগে আব্বা হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছেন যে তোরে যেটা জিজ্ঞেস করি সেটা উত্তর দেয় সারাক্ষণ তো ফসল করতে পারো আর কাজের সময় মুখের মতো কোনো আওয়াজ নাই তাড়াতাড়ি কো আমার তোর কেমন লাগে বিয়ের সাথে ব্যাপার আছে মামা যেটা জানতে চাইছে উত্তর দে আর দে স্যার থাকিস না রাজু ভাই আমার অনেক ভালো লাগে খুব ভালো লাগে দেখছেন মামা জোনাকি বলছে আমার তার অনেক ভালো লাগে এখানে আমার আব্বা আছে মুরব্বী পাশের রুমে আমার মা আছে এখন বিয়ের সাথে কথাটা আগে বাড়ান বাড়িতেছি বাসার জি জোনাকি যেহেতু বলছে রাজুকে তার ভালো লাগে তাহলে তুমি এক কাজ করো তুমি এই রাজুর মতো একটা পাত্র আমার মেয়ের জন্য দেখো ঠিক আছে রাজুর মতো দেখতে এবং রাজুর মতো ভালো পাত্র চাই খোঁজ দেখাও আব্বা কি কইতেছেন রাজু ভাইয়ের মতো দেখতে পাত্রের সাথে আমার বিয়ে দিবেন মানে আরে রাজু বললো রাজুর মতো পাত্রের কাছে বিয়ে দিলে তুই আমত করবি না তাই রাজুর মতো পাত্রের কাছে তোর বিয়ে দেবো বাসার তুমি খোঁজ লাগাও জি খোঁজ লাগাইতে হবে না আমার বন্ধু আছে সিদ্দিক তার ছেলে অত্যন্ত নম্র ভদ্র শান্ত শিষ্ট দেখতে অনেকটা রাজুর মতো ইটালি থাকে বিয়ার পরে বউ নিয়ে ইটালি চলে যাবে আমি এক্ষুনি সিদ্দিক ভাইরে ফোন দিতেছি যাতে আগামীকালকেই তারা জোনাকিরে দেখতে আসতে পারে আমি যাই বাহ
মামা তাহলে অবশেষে জোনাকির একটা পাত্রী পাবো। যদি পলাইতে চাস তাহলে কি করিস তুই? আচ্ছা আপা, তুই যে পড়ে গেছিলি ও ছেলেটা দেখতে কেমন রে? না মানে তোর তো এখন বিয়ে ঠিক হয়ে যাইতেছে, আর ছেলেটা যদি একটু সুন্দর সুন্দর হয় তাহলে না হয় আমি বিয়ে করে ফেলাইলাম। একদম বেশি কথা বলবি না, বেশি কথা বললে জিপার টাইম না ছিঁড়ে ফেলাম। যা করতে বাইরে বাইরে। তুই আমারে মারছিস কেন আপা? আর এত রাত আমি বাইরে কই যামু? রাজু ভাইয়ের সাথে আমার জরুরি কথা আছে, তুই এখান থেকে বাইরে হ, তোর সামনে কথা বলতে পারতেছি না আমি। রাজু ভাইয়ের সাথে তোমার এমন কি জরুরি কথা যেটা আমার সামনে বলতে পারবা না? আরে শারমিন বুঝতেছো না, কোনো জরুরি কথা টথা না। তোমার বই আমারে মারবো, তোমার সামনে তো আর মারতে পারবো না, এই জন্য তোমার বাইরে যাইতে বসছি। সি 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 রাজু ভাই, এটা আপনি কি কইতেছেন? ভাই আপা, তুই রাজু ভাইকে কেন মারবি? ওই যে আমি তোমার আপারে ধরে নিয়ে আসছি, সে তার প্রেমিকের সাথে পালাইতে পারে নাই। আমার উপর তার অনেক রাগ, অনেক ক্ষোভ, আমার একটু মারা দরকার আছে। তুমি যাও, আমার মারতে দাও। আসো বাইরে আসো। তুমি আমার বোনের হাত ধরলা কেন? আরে বাইর করে দেওয়ার জন্য। আজকের পর থেকে তুমি অন্য কোনো মেয়ের হাত ধরতে পারবা না, তুমি শুধু আমার হাত ধরবা। যদি অন্য কোনো মায়ের হাত ধরো না বা হাত ধরার চেষ্টা করো, আমি তোমার হাত কেটে ফেলাম। ঠিক আছে। এই, তুমি আব্বারে কেন বলতে গেছো যে তোমার মতো পাত্র দেখার জন্য? তুমি নিজের কথা কেন বলতে পারলা না? আচ্ছা ভালো কথা, তুমি আমারে বিয়ে করে তুমি কি আমার সাথে সিটারি করার চেষ্টা করতেছো, আমার ধোকা দেওয়ার চেষ্টা করতেছো? জোনাকি, আমি তোরে ভালোবাসি, আমি তোরে কেন ধোকা দিব? আমি মামারে বলছিলাম আমার মতো পাত্র দেখে তোরে বিয়া দিতে। আমি ভাবছি এই কথা বলার পরে মামা আমার সাথে তোরে বিয়া দিব, কিন্তু মামা যে আমারে বাদ দিয়ে আমার মতো পাত্রের সাথে তোর বিয়া ঠিক করতে চাইবো, এটা তো আমি ভাবতেই পারি নাই। তুমি তো অনেক কিছুই ভাবতে পারো না, তোমার এই ভাবনার জন্য আজকে আমার এই অবস্থা। বিয়ের কথা শুরুতে বলে দিলে মায়ের গুতা গালাখালি যা খাওয়ার একবারে খাইতাম। এখন বিয়ের কথা গোপন করে আমার মনে হচ্ছে আমার আরেকটা বিয়ে হইব। একজনের সাথে বাসর করতে পারলাম না, সংসার করতে পারলাম না, তার উপরে আরেকটা বিয়া। আমি যদি আরেকজনের বউ হয়ে যাই, সেটা সহ্য করতে পারবা? দেখতে পারবা তুমি? অসম্ভব। আমি থাকতে তোর অন্য কোথাও বিয়ে হতে পারে না। আমি তোর বিয়ে করছি, তুই আমার বউ, সারা জীবন তুই আমার হয়ে থাকবি। আমি তোমার কচুর বউ। সেই সকালবেলা বিয়ে হয়েছে, এখন রাত হয়ে গেছে গা। হিসাবে তো এতক্ষণ আমাদের বাসর রাত হওয়ার কথা। বাসর রাত তো দূরের কথা, ঠিক মতো হাতটাও ধরতে পারলাম না। এর জন্যই কয় আত্মীয়র মধ্যে বিয়ে করতে হয় না। আচ্ছা, শারমিন তো বাইরে হয়ে গেছে, চল বাসর একটা সেরে ফেলি। দেখো দেখো কি করতেছে, দেখো 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 কি করতেছে, দেখো। ওই জোনাকি, কি করতেছিলি? চুপ করে আসছিস কেন? কি করতেছিলে? ফুফু, আমি বলতেছি, জোনাকি আপা রাজু ভাইরে মারতেছিল। কেন সে জোনাকি আপারে তার প্রেমিকের হাত থেকে নিয়ে আসছে, সেই জন্য নাকি তারে মারতেছে। শারমিন একদম ঠিক বলছে, জোনাকি আমার অনেক মারতেছিল। তোমরা না হলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। আমি তো বাঁচার জন্য আর এইভাবে জড়ায় ধরছি যে মারিস না আমারে। ওরে হারামজাদি, পোলাডা মান সম্মান বাঁচাইছে আমগো, তোরে বাঁচাইছে, আর তুই পোলাডারে মারতাছস। তোরে কি লায়া একেবারে বর্তা বানায় ফেলাবো। ওই রাজু, ঠাডায় চড় দে তো। না 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 ভাবি, এখন মারধর করার দরকার নেই। রাজুর বাপে কইছে সকালে পাত্রপক্ষ আসবো, আর যদি এখন মারধর করো চেহারা খারাপ হয়ে যাবো। জোনাকে পছন্দ করবো না। ফুফু কি কইতাছে এসব? কালকে সকালে আমার পাত্রপক্ষ দেখতে হইব? জি, আপনি যে বাইকে গেছিলেন, বাইকে যে চেহারা সুরত ফকিন্নির মতো বানাই নিয়েছেন, এখন আপনি ঘুমাইতে হইব চেহারা সুরত যেন ভালো হয়, আর নাহলে আপনার দীক্ষা পছন্দ করবো না। ঘুমা। এই রাজু, তুমি যে তোমার মামা আর আব্বার সাথে সও, আর আমরা এই ফকিন্নিরে দুজনে মিলে পাহারা দিব। ঠিক আছে, ভালো করে পাহারা দেন, আমাদের না পালায় রাখতে। দেখ না চেহারা কেমন বানায় নিয়ে। চোখ খুলছুসকে ফকিন্নি, ঘুমা।
সাহেব তাহলে কথাবার্তা শুরু করো। সিদ্দিক ভাই, হ্যাঁ। আমার সম্বন্ধী কবির ভাইয়ের বড় মেয়ে জোনাকি। নামে জোনাকি না, কামেও জোনাকি। কথাবার্তা, চাল চলন, লেখাপড়ায় চারিদিকে সে জোনাকির আলো ছড়ায় বেড়ায়। তার রান্না এত মজাদার, এত সুস্বাদু, আপনি একবার খাইলে 10 বার খাইতে চাইবেন। ভাইজান, কাছাকাছি করে আমরা তো কথা বলতে দেন। মনে করেন সিদ্দিক ভাই, আপনি 1 প্লেট ভাত খেতেন, কিন্তু জোনাকির হাতের রান্না যদি আপনি খান, আপনার 10 প্লেট ভাত খাইতেন। জোনাকি এত ভদ্র, নম্র যে মুরব্বী থেকে শুরু কইরা আত্মীয় স্বজন কারো চোখের দিকে তাকায় কথা বলে না, বাহ। মাথা নিচু করে চলে। এত ভদ্র নম্র মেয়ে আপনি সারা 10 গ্রামে পাইবেন না। আমার আত্মীয় সেই জন্য বলতেছি না, আপনি চোখ বন্ধ কইরা জোনাকিরে আপনার ছেলের বউ কইরা নিতে পারেন। কিন্তু চাচা, হ্যাঁ, মেয়ের কোন ছেলের সাথে কোনো প্রেম টেম নাই তো? সি 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 সি, কি বললা তুমি এটা? তুমি কি আমার কবি ভাইরে দেখছো? প্রচন্ড রাগী মানুষ। প্রেমের কথা শুনলে তো মেয়ের থাবড়ায় গালের দাঁত সব ফাটা ফেলাই দিবে। একদম ঠিক বলছো এটা। হ্যাঁ, আর এই যে দেখতেছো রাজু, তার আপন ফুফাতো ভাই, তার সাথে মাথা নিচা কইরা কথা বলে, 2-1টা কথা বলে, বেশি কথা বলে না। তাই না রে রাজু? আব্বা যা বলছে একদম ঠিক। আমার এই ফুফাতো বোন এত ভালো, এত ভালো, আমার মন চাইতেছে আপনার কাছে বিয়ে না দিয়ে আমি নিজেই বিয়ে করে ফেলাই। রাখে চুপ কথা। দুষ্টামি করে। ইয়ে সিদ্দিক ভাই, আপনার ছেলের আমার পছন্দ হয়েছে। যদি আমার মেয়েরও পছন্দ হয় তাহলে কথাবার্তা ধরেন আমরা শুরু করি, ফাইনাল করে ফেলাই নাকি বিয়ে শাদী। কবির ভাই, আপনার মেয়েকে প্রথম দেখাতে আমার ভালো লাগছে। মাশাআল্লাহ, মাইয়া অনেক লম্বা। আমি তো চাই যে মানুষটা খাটো। আমি তাই ভাবছিলাম আমার ছেলেরে যখন বিয়ে করাবো তখন লম্বা মেয়ে দেখে বিয়ে করাবো। মামনি মাশাআল্লাহ অনেক লম্বা, কিন্তু মামনির সিদ্ধান্ত তো জানতে পারলাম না যে আমার ছেলেরে পছন্দ হয়েছে কিনা। মামনি, আমার ছেলেরে কি তোমার পছন্দ হয়েছে? না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মিয়া, মেয়ে না করতে স্যার তুমি আলহামদুলিল্লাহ ককে দিবে? আরে জোনাকি না শুনে আপনারা টেনশন করতেছেন কেন? মেয়েদের না মানে তো হ্যাঁ। আরে বুঝছি বুঝছি, চিন্তিত লাগবে না। লজ্জা পাইতেছে, লজ্জায় কইতে পারতেছে না, এই জন্য না করছে। আপনারা বিয়ার দিন তারিখ ঠিক করেন। দুলা ভাই, আপনি আমার সাথে একটু বাইরে আসেন। মানে কি, আমি আপনার সাথে এখন কি যাবো? আরে এখানে ময়মুরব্বীরা বসে আছে, তারা বিয়ার দিন তারিখ ঠিক করবে। আপনি এখানে বসে কি করবেন? চলেন আমরা একটু হাওয়া বাতাস খাই। আর জোনাকি, তুই ভিতরে যা যা। ভাই, আপনার এখানে কেন নিয়েছি জানেন? না, কেন নিয়ে আসছেন? প্রচুর নেশা উঠছে, বাইর করেন। কি বলতেছেন নেশা উঠছে মানে? আর আপনাকে কি দিব আমি? আরে সিগারেট, সিগারেট তাড়াতাড়ি বাইর করেন। আরে দূর, আপনি কি বলতেছেন? সি 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 সি, আমি এসব সিগারেট টিকেট খাই না। মিয়া, তাহলে তো আপনার লগে জমবই না। আমি তো ভাবছি আমার দুলা হইব, সারাদিন সিগারেট খাইবো, প্যাকেট কার্টুন সব তার লগে থাকবো। সিগারেট ছাড়া কি আড্ডা জমে নাকি মিয়া? না, আপনার কাছে আমার মামা তো বোন আমি বিয়ে দিব না। আমি যাই মামার গিয়ে কই আহি যে এই বিয়ে হইব না। আরে না 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 ভাই, আপনি কই যেতেছেন? আরে ভাই, আপনি এত সিরিয়াস হয়ে পড়ছেন কেন? আমি পাত্রী দেখতে আসছি আপনাদের বাড়িতে, তাই ভদ্রতার খাতিরে আপনার বলছি আমি সিগারেট খাই না। আর আসল কথা হলো কি জানেন, আমার প্রতিদিন 3 প্যাকেটের উপর সিগারেট লাগে। একটা সিগারেট চাইছেন তো সমস্যা নাই, পুরো প্যাকেট নেন, পুরো প্যাকেটটা নেন। আরে এই না হইলে আমার দুলা ভাই, এইবার আপনার লগে জমবো। আর সিগারেট ছাড়া কি আড্ডা জমে নাকি? শুনেন দুলা ভাই, বিয়ের রাতটি কিন্তু বোতল ভাঙতে হইব। বোতল ভাঙবো মানে? আরে বুঝেন নাই? ও ওই বোতল, আরে কোনো সমস্যা নাই, আমি ফরেন নিয়ে আমু, পুরো 1 কেস। আর 4-5টা বোতল কি, যা ইচ্ছা তা খাবেন, কোনো সমস্যা নাই। আপনারা শালা সম্বন্ধীরা যদি আমার বিয়েতে মৌজ মাস্তি না করেন তাহলে কে করবো বলেন? ও, তার মানে আপনি সিগারেটও খান, মদও খান? মিয়া, আপনি তো খুব খারাপ মানুষ। এতক্ষণ আপনার চেক করার লেগে, কথা বাইর করার লেগে আমি সব মিছা কথা কইলাম। আমি সিগারেট মদ কিছুই খাই না। অবশ্য আপনি খারাপ মানুষ, বউ পাইতেছেন খারাপ। খারাপ প্রবাইতেছি মানে? ভাই ব্যাপারটা ঠিক বুঝলাম না। ওরা আমি বাড়িতে নিয়েছি, তার কোনো হিসাব নাই। আমার গ্রামের পোলা, আশেপাশের গ্রামের পোলা, কত পোলার লোক যে প্রেম করে আর ফোনে কথা কয়, হিসাব করে শেষ করতে পারবেন না।
আর শেষে যে ঘটনা করছে আমরা বাইরে ফেললাম এই ঘটনা কমু না। আরে ভাই না 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 ভাই ভাই ভাই, আপনি আমার খুলে বলেন ভাই, আপনি আমার ভাই না না, ভাই, দূর। আপনি বলেন ভাই, আমার জানাটা খুব দরকার ভাই। এই যে এইভাবে কয়ে তো মনটা গলায় দিল। 2 দিন আগে একটা পোলার লগে পলাই গেছিল গা, বিয়া করে ফেলাইছে কিনা আল্লাহ জানে। আমি গিয়া বাসের থেকে খপ করে ধরে নিয়েছি। আমি ওর ভাই বাইচা থাকতে আরেক পোলার লগে বাইকে যাবো এটা কইবো? আমি মামার কাছে আইনা দিছি, মামাই তোর ইচ্ছা মতো মারছে। পরে কি করছে জানেন? কি? আমার লগে বিয়া দেওয়ার চেষ্টা করছিল। আমি কি পাগল যে এরকম মেয়ের আমি বিয়া করুম? জীবনেও না। মেয়ে এমনিতে দেখতে সুন্দর, কিন্তু চরিত্র তো খারাপ। যার চরিত্র খারাপ তার কি বিয়া করুন যায়? বিয়া করলে তো সংসার করুন দেব না। আমি কেন লেগে এই মেয়ের বিয়া করুম কোন? আমার মামাই তো কার কাছে বিয়া দিব বলদ খুঁজতেছিল, পরে আপনার মতো একটা বলদ পাইছে গছাই দেওয়ার লিগে। আর কি বলতেছেন ভাই, আপনি একটু বেশি বেশি বলতেছেন। এই মেয়ে কখনো খারাপ হতে পারে না। মেয়েটার ভেতরে কত আদব কায়দা, নম্রতা, ভদ্রতা, ঠিক মতো মাথা উঁচু করে তো কথাই বলে না ভাই। এই মেয়ে খারাপ হতে পারে না। খুব ভালো লাগছে। নাকি আবার শুরু করছস? দেখছেন আজকে 2 জন। এটা কি হলো ভাই? একটা জিনিস খেয়াল করে দেখছে যে ভোটকারে পর্যন্ত ছাড়ে নাই। কি বলতেছেন? শেষ পর্যন্ত এই ভোটকার সাথেও? আল্লাহ রে আল্লাহ, তুমি আমার হেল্প করছো আল্লাহ, তুমি আমার পথ দেখাই দিছো, তোমার কাছে অজস্র শুকরিয়া ভাই। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই। এই মেয়ের সম্বন্ধে যদি এইসব ডিটেলস না দিতেন, চর্মচক্ষে যদি এইগুলো না দেখতাম, তাহলে ভাই বিশ্বাস করতাম না। আমি তো আগুনের মধ্যে পড়তে পড়তে যাই ভাই, গেছি ভাই। এক্ষুনি আমার বাপের কাছে যায় বলতেছি, আব্বা এই বিয়ে ক্যান্সেল। না না ভাই, কি কইতেছেন এইসব? আপনি যদি বিয়ে না করেন আমার বোনটার কি হইব? ভাই বিয়ে করেন আমার বোনটারে। না রে ভাই, আমার কোনো ভাই সম্ভব না, এই মেয়ের বিয়ে করা সম্ভব না ভাই। না রে ভাই, সম্ভব না। আমার বোনটার কি হইব ভাই? আপনি যদি আমার কাছে 10 লাখ টাকা চান তো আপনার মুখের উপর আমি ফিক্কা মারতে পারবো ভাই, কোনো অসুবিধা নাই। তারপরও এই কাল্লা গিলে বিয়ে করা আমার দ্বারা সম্ভব না ভাই। না করেন না ভাই আপনি ভয় দেন ভাই। না করেন না ভাই। ও আব্বা, আব্বা। ভিতরে গিয়া মহিলাদের সাথে আমি কথা বলছি, এই বিয়াতে তাদের কোনো আপত্তি নাই। তবে তাদের একটা শর্ত আছে, পরিবারের বড় মেয়ে তো, তারা চায় বিয়াটা খুব ধুমধাম কইরা হোক। এইসব নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না। আমার পোলা ইটালি থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, টাকা পয়সার কোনো কমতি নাই। এমন ভাবে ধুমধাম করে ব্যান্ড পার্টি বাজাইয়া আমার পোলার বিয়া করামো, যাতে আশেপাশে 10 গ্রামের মানুষ চাই না ফেলায়। তাইলে ভাইজান বিয়ার দিন তারিখ ঠিক কইরা ফেলে কি কর? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বলে ঠিক করো। হ্যাঁ, এই বিয়াটা হইছে একটা পবিত্র বিষয়। অবশ্যই। এই পবিত্র বিষয়টা আমরা একটা পবিত্র দিনেই ঘটাইতে চাই। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, পরের দিন শুক্রবার বিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি আছে। ওমা কে? ঠিক আছে। এই বিয়ে আমি করব না। কি লাগা? কি বলতেছো বাবাজি, তুমি বিয়ে কেন করবে না? কেন আপনার মেয়ের বিয়ে করবো না আপনি জানেন না? আপনার মেয়ের যে চরিত্র খারাপ সেটা আমি অলরেডি জানা গেছি। আর আপনার মেয়ে জোপে ঝাড়ে, কাঁঠাল বাগানে, আম বাগানে, সব বাগানে পোলা লইয়া ঘুরে। আপনার মেয়ে যে কয়টা প্রেম করে তার কোনো হিসাব নাই। আর তাছাড়া কিছুদিন আগে যে আপনার মেয়ে ভাইগা গেছিল সেই খবরও আমার কানে চলে আসছে। বাবাজি এইসব মিথ্যা কথা, তোমার এগুলো কে বলছে? কি ব্যাপার এত চিৎকার কিসের? দুলা ভাই কি হইছে মামা? এই রাজু, এরা কেন বলতেছে আমার মেয়ের বিয়ে করবে না? তুই বা কেউ কিছু বলছে নাকি ওনাদের? বিশ্বাস করেন মামা, আমি কিচ্ছু বলি নাই। আমি দুলাভাইরে নিয়ে বাইরে গেছি হাওয়া বাতাস খাওয়ানোর জন্য। যাওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে একটা মুসার দিচ্ছে। আমি লেট ট্রেনে গেছিলাম, আয়সা দেখি ওই মোটকা সীমান্ত আশেপাশে। আপনি কথা বলেন না কেন? কি দেখছেন, কি করছেন কোন? উনি আমার কিছু বলেন, উনি তো আমার উপকার করছে। আমি নিজ চোখে আপনার মেয়েরে একটা জোকজার থেকে 2টা ছেলের সাথে বাইরে হতে দেখছি। আমি তো নিজের চোখে অবিশ্বাস করতে পারি না। সি 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 সি, তাহলে তো দেখা যায় মাইয়া খুব খারাপ। না না, এরকম খারাপ মেয়ের লগে আমার পোলার বিয়ে কোনোদিন হইতে পারে না। এই চল বিয়া করলে তো না লাম্বা ভাই এমন করছে। আরে দূর দূর তো শীত। হজুরা কি রাব্বা, আমার মেয়ের এরকম হওয়া বিয়েটা ভেঙে গেল, তাহলে আমার মেয়ের কি হবো? কি আর হইব? তোমার মায়ের জীবনে বিয়ে হইব না। কোনো পোলা তোমার এত রাত হয়ে গেছে, তুই ঘুমাস না এখনো? আর কই না রাজু ভাই,
টেনশনে আমার ঘুম আসে না। কি কর এই বয়সে তোরা তো কিসের টেনশন? দেখতেছেন না আপার একটার পর একটা বিয়ে ভাঙতেছে, আপার বিয়ে হইতেছে না, এই জন্য আমার বিয়েটাও আটকে আছে। কবে যে আপার বিয়েটা হইব, তারপর আমার বিয়ে। ধুর, একা একা আর ভালো লাগে না। এই বয়সে তুই বিয়ার জন্য পাগল হয়ে গেছস? এই তোর বিয়ার বয়স হয়েছে, যা পড়ালেখা কর। দূর, মন বসে না পরের টেবিলে, মন চাই খালি জামাই নিয়ে ঘুরতে। রাজু ভাই, যেহেতু আপারও বিয়ে হইতেছে না, চলেন না আপনি আর আমি মিলে একটা ঘটনা ঘটাই দিই। এইসব তুই কি বলতেছস? তুই আবার আমার লগে কি ঘটনা ঘটাবি? আপা যেমন তার প্রেমিকের লগে পালাইয়া গেছে, চলেন আপনি আর আমিও পালাইয়া যাই। আপনারা না আমার খুব ভালো লাগে, চলেন না আমরা বিয়ে করে ফেলি। ওরে বাপরে, এই তুই আমারে লাথি মারলি কেন? তোর কত বড় সাহস, তুই রাজু ভাইরে বিয়ার কথা কইছস, তারে নিয়ে পালা যেতে চাইছস? তোর ভাগ্য ভালো যে আমার হাতে পিস্তল নাই, পিস্তল থাকলে একদম গুলি করে দিতাম। আমি রাজু ভাইয়ের লগে কথা বলে তোর এত জ্বলে কেন? হ্যাঁ জ্বলে কারণ রাজু ভাই আমার জামাই। জামা জামা জামাই তো একটা সামান্য জামা কিনে দিছি, এর লিগে ওর জলে। ও ভাবছে কি তোর একটা জামা কিনে দেবো, তোর যদি জামা কিনা দেই তাহলে তোর আর জামা কিনে দেবো না, এর লিগে ওর জলে। আচ্ছা তুই যা, আমি আর ওর সাথে কথা বলবো না। আমার লগে কথা কইবেন না মানে? রাজ ভাই, আমার লগে কথা কইবেন না কেন? আপনি আমার লগে কথা কইবেন, আপনি আমার সাথে খেলবেন, হাসবেন, দৌড়াবেন, দরকার পড়লে আমার জড়াইয়া ধরবেন। তোর কি? হ্যাঁ তোর কি? যা, কত বড় সাহস তুই আমার রাজু ভিতরে ধরছস? আজকে তোরে আমি মেরেই ফেলাম। ও বাবু, কি করতেছস তুই? ও মা দেখো না, আমি রাজু ভাইয়ের সাথে কথা বলতেছি, তো মনে হিংসা হইতেছে। এই জোনাকি, রাজু তো শারমিনের ফুফাতো ভাই লাগে, তার সাথে কথা বললে তোর এত হিংসা লাগে কেন? তুই ওরে মারলি কেন? জবাব দে। জবাব আমি দিতেছি মামি, আসলে ওই তো শারমিনটা মারে নাই, মারছে আমারে। কি কো? আমি তো দেখলাম ওরা দুই বোনে কুস্তিগিরের মতো মারামারি করতেছে, তোমারে তো মারতে দেখলাম না। তোমারে মারছে কখন? বুঝলেন নাই মামি, সে তো তার প্রেমিকের সাথে পালাইতে পারে নাই, আমি তার গাড্ডা ধরে নিয়ে আসছি। এরপর থেকে আমার উপর তার অনেক রাগ, সে আমার বিভিন্ন ভাবে মারার চেষ্টা করে, ছুরি দেখায়, দাও দেখায়, কেসি দেখায়, ওটাতে বলে আমার মারবো। এখন হয়েছে কি, আমি তো তার ফুফাতো ভাই, আমার বয়সে বড়, ডাইরেক্ট তো আমার গায়ে হাত তুলতে পারে না, সেই জন্য সে শারমিনরে মারছে। মানে কি আমারে মারলো, কারণ শারমিন আমার লগে দাঁড়ায় কথা বলতেছিল, তাহলে শারমিনরে মারা আর আমারে মারা তো একই কথা, তাই না? খাড়ায় একটা চোর দিল না কেন? ও বুঝতে পারছি, ওই যে তোমার কারণে প্রেমিকরে নিয়ে পলায় যেতে পারে নাই, সেই জাল উঠেতেছে, বুঝছো? এই জন্য পন্থী ফিকির কইরা তোমারে মারতে চায়। আয়, তোর দুই হাত বাইন্দা তোর চোখে মরিচ জড়িয়ে দিব। আয়। যা, যা, ইচ্ছা হতো চাকরি করতে, মহিষের করে ঢুক দরকার। রাজু, নিজে হাতে আচার বানাইছি, একটু খায় দেখো তো কেমন হয়েছে। না ভাবি, এই রাইটের আচার খামু না। দুরু পোলাটা কি সুন্দর করে কথা কয়। রাজু, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার কথাগুলোও তেমন সুন্দর। তোমারে না আমার খুব পছন্দ হয়েছে। এখন আর পছন্দ হয় কি হইব? বিয়া তো করছেন আমার মামাতো ভাইরে, বিয়া না করলে একটা কথা আছে। দূর, আমি বিবাহিত হয়েছি তো কি হয়েছে? আমার আনমেরেড চাচাতো বোন আছে, নাম ডলি, দেখতে পুরো আমার মতোই সুন্দর। এখন তুমি যদি রাজি থাকো, আমার চাচাতো বোনের সাথে তোমার বিয়ের কথা আলোচনা করতে পারি। থাপড়ে তোর গালের সব দাঁত ফালে দেবো, বেয়াদব কথা করে। তুই চিনোস আমারে? তুই কি কইলি রাজু ভাইয়ের সাথে তোর চাচাতো বোনের বিয়া দিবি? হ্যাঁ কি তুই গটকালি করতেছিস? তোর গটক রাখছে? হ্যাঁ বাপ মা আছে না, আমরা আছি না, আমরা তার বিয়ার ব্যাপারে কথা বলবো। তুই কে? আয় জোনাকি, মুখ সামলে কথা বল। আমি কে মানে? আমি ওর মামা, তোমার বউ। হাজু নাকি ভাবি আমার বিয়ার কথা বলছে, আমি তোর বিয়ার জন্য রাজি হয়ে যাইনি। আমি না আইলে এই মহিলা তোমার বিয়ার জন্য রাজি কইরাই ছাড়তো। এই ডাইনি, এই কাল নাগিনি, তোর কত বড় সাহস তুই রাজু ভাইয়ের বিয়ার কথা কইলি কে? হ্যাঁ আয়, মুখ সামলে কথা বল। আমি রাজুর বিয়ের ব্যাপারে 101 বার কথা কমু, তোরা তো জলে কেন? তোর কি? আমার অনেক কিছু। শোন, আজকের পর থেকে তুই রাজু ভাইরে যদি বিয়ার কথা কস, একদম জিব্বা টাইনা ছিঁড়ে ফেলামু। কি? তোর এত বড় সাহস, তুই আমার জিভ বাড়িতে ছিড়বি? খারাপ, আয় ছিড়, আয় আয়। আমার ব্যাপারে বিয়ে, তোর কি? তুই নাচিবার লাগে মারামারি করতেছিস কেন? মারবো না তো কি করবো ফুপু? এই মহিলার কত বড় সাহস, সে রাজু ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলতেছে। তুমি বলো, রাজু ভাইয়ের কি বিয়ের বয়স হয়েছে? সে এখন পড়ালেখা করবে, মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে নিয়ে ভাববে। অথচ এই মহিলা এখনই রাজু ভাইয়ের সাথে তার চাচাতো বোনের বিয়ে দেওয়ার কুবুদ্ধি দিতেছে। জোনাকি, তুমি খুব ভুল কথা বললা। রাজুর অলরেডি বিয়ার বয়স হয়ে গেছে, তার পড়াশোনা। তলে তলে তালতলা গিয়ে বসে আছেন, আমি তো জানতাম আপনি অন্যখানে। মানে
মানে কিছু না, আপনি তাড়াতাড়ি বিয়ে করেন, আপনার বিয়ে খাই, অনেকদিন বিয়ের দাঁত খাই না। কিরে রাজু, তোর বিয়ার কথা শুনে জোনাকি এরকম হিংসা করতেছে কেন? বুঝো নাই মা, আমার বিয়ে হইতাছে, ওর বিয়ে তো ভাঙে গেছে, জ্বলতাছে, হিংসা করে আর কি। ফুপু, এই সেরির বিয়া ইহো জিন্দেগি দইব না, আমি লিখা দিতে পারুম। আরে জোনাকি কি করতেছস? স্যার আমারে, আমার দম বাইরে যাবো, আমি মরে যাবো গা স্যার। দম বাইরে হয়ে তুমি মরে যাও, সেজন্য তো গলা টিপা ধরছি। সিসি আমার কথা কইস না, আমি তোর স্বামী, এখন পর্যন্ত আমাকে বাসর হয় নাই। আমার যদি মাইরা বলাস তুই বিধবা হয়ে যাবি, তুই নিজের বিধবা করিস না। দরকার হইলে আমি বিধবা হমু, তারপর তো মানে মাইরা লামু, কারণ তুমি বাইসে থাকলে আরেকটা মায়েরা বিয়ে করবো, সেটা আমি সহ্য করতে পারুম না। খারাপ রে, কি কস না কস, আমি কেন আরেকটা মেয়ের বিয়ে করতে যাবো? একদম নাটক করবা না আমার সাথে। ফুফু যে তার বান্ধবীর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রাখছে, এই কথা তুমি আমার আগে বলো নাই কেন? বিশ্বাস করছো নাকি, আব্বা আম্মা যে আরেক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে তো আমি জানতাম না, তোরে কিভাবে জানাবো? একদম মিথ্যা কথা বলবা না, তুমি সব জানতা, ইচ্ছা করে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, যাতে তুমি আমারে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করতে পারো, আমারে ধোঁকা দিতে পারো। কিন্তু আমি সেটা হইতে দিব না। আমি যেহেতু তোমারে বিয়ে করছি, সংসার আমি তোমার সাথেই করব। আমি বুঝতে পারছি তোমার আমার বিয়ার কথা আর কিছুদিন গোপন রাখলে হয়তো আমার ঘরে সতীন আসবে, নাইলে আমার অন্য জায়গায় বিয়া হবে। আমি এখন এই মুহূর্তে আব্বা আম্মা ফুফা ফুপি সবার কাছে যায় বইলা দিমু তুমি আমারে বিয়া করছো। কি কইতাছ এসব? তুই কি পাগল হয়ে গেছস? এখন সবাই গিয়ে সবকিছু বইলা দিলে পুরো গজব হয়ে যাইবো, একদম জানে মেরে ফেলাইবো আমাকে দুজনকে। জানে মাইরা ফেললে মারুক, আমি তোমার জন্য মরতেও রাজি আছি, কিন্তু এখন আমি গিয়ে সবাই সবকিছু কয়ে দিব। কি তোর পায়া ধরি, তুই তো বোঝার চেষ্টা কর, তুই কাজ করিস না। তুই যদি মামা মামিরে সবকিছু কয়ে দাস তাহলে সর্বনাশ হয়ে যাইবো। দেখ তুই আমারে হারাবি, আমি তোরে হারাবো, একটু বোঝার চেষ্টা কর। না দেখ আমি তোর সাথে বুঝার। কি রে রাজু, তুই জোনাকির পা ধরে আছিস কেন? আটকানোর জন্য। মানে মানে ওর যে প্রেমিক যার সাথে সে পালা যেতে চাইছিল, একটু আগে দেখি ওর প্রেমিক এই বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করতেছে। আমি তো বুঝে গেছি ঘটনা খারাপ, তখন আমি ওরা ফলো করছি। ওই দেখি জানলা দিয়ে কি জানি কয়, কইয়া দৌড় দিতে গেছে, আর আমি পাও ধরে রাখছি। আমি থাকতে ওরে পলা যেতে দিব না। এত কিছুর পরেও তুই তোর প্রেমিকের সাথে পালা যেতে চাস? হ্যাঁ, তুই তো একটা অসম্ভব বেয়াদব অমানুষ। আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে যে তুই আমার মেয়ে। আমি যদি জানতাম যে তুই আমার ইজ্জত সম্মান নিয়ে এইভাবে খেলা করবি, তাহলে জন্মের পরে আমি তোরে মেরে ফেলতাম। অনেক সহ্য করতাম না। কালকের মধ্যে কান্না লুলা ল্যাংড়া ধ্যান্দা বাবা যারে পাই তার সঙ্গে তোর বিয়া দিন। কথা বল, সাহস থাকে জানি কি রে জোনাকি, তুই কি করতেছস? মইরা যাইতাছি, নিজেরে শেষ করে দিতেছি। কেন তুই নিজের শেষ করতেছস? তোমার জন্য। তুমি আমার ফুফাতো ভাইটা জানার পরেও আমি অবুঝ মনে তোমারে ভালোবাসছি। তোমারে ভালোবাসা আমি ভুল করছি, আর তার চেয়ে বড় ভুল করছি তোমার সাথে পালায় গিয়ে তোমার বিয়ে কইরা। এখন আমি না পারতেছি আমাকে বিয়ার কথা বাড়িতে কইতে, না পারতেছি কোনো কিছু সহ্য করতে। তুমি যদি আমার আত্মীয় না হইতা তাহলে আমাকে ভালোবাসার কথাটা আমি বাড়িতে গিয়ে কইতে পারতাম, কিন্তু এখন মনে হইতেছে আমি জীবনে তোমার আর পাবো না। আব্বা কালকে আরেক লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিব। আমি বিবাহিত মাইয়া, আমার স্বামী থাকা সত্ত্বেও আমি আরেক লোকের সাথে বিয়ে বমু? তার আগে আমি নিজেকে শেষ করে দিব। না জোনাকি, আমি বাইসা থাকতে তুই নিজের শেষ করতে পারবি না। তুই যেমন আমার ভালোবাসস, আমিও তো তোরে ভালোবাসি। তুই যেমন আমার ছাড়া বাঁচবি না, আমিও তো তোরে ছাড়া বাঁচুম না। তুই আমার মামা তো বোন, তাই মামা মামির মুখের দিকে তাকাইয়া আমাকে বিয়ের কথাটা বলতে পারতেছি না। তারা কি ভাববো, কি চিন্তা করব, এটি ভাবতে ভাবতে আমার পাগল পাগল লাগতেছে। তুই চিন্তা করিস না, আল্লাহ দেই আমাকে একটা ব্যবস্থা করে দিব, একটু ধৈর্য ধর। আমি আর কত ধৈর্য ধরুম রাজু? কালকে যে লোক আমারে দেখতে আসবো তার সাথে যদি আব্বা আম্মা আমার বিয়ে দিয়ে দেয়, তখন আমার কি হইব? অসম্ভব, আমি বাইসা থাকতে অন্য কেউ তোরে বিয়ে করতে পারবো না।